আগামী 11 এবং 12 জানুয়ারি দিল্লির ভারত মণ্ডপম অডিটোরিয়ামে পালিত হবে বিবেকানন্দের জন্মদিবস। বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ নামের ওই সম্মেলনে অংশ নেবেন সমস্ত রাজ্যের প্রায় 2000 তরুণ তরুণী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্বোধন করবেন যুব সম্প্রদায়কে। আগামী দিনে সারা দেশ জুড়ে 1 লক্ষ যুবককে প্রত্যক্ষ রাজনীতিতে আনার উদ্যোগ মোদীর। এমন যুবকদের আনা হবে যাদের কোনো রাজনৈতিক অতীত কিংবা রাজনীতির মধ্যে যুক্ত থাকার ইতিহাস নেই। বিবেকানন্দের জন্মদিনে বড় উদ্যোগ। দিল্লির ভারত মণ্ডপম অডিটোরিয়ামে অনুষ্ঠান। আগামী 11 ও 12 জানুয়ারি পালিত হবে বিবেকানন্দর জন্ম অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানেই বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ সম্মেলনে অংশ নেবেন রাজ্যের প্রায় 2000 তরুণ তরুণী। মোদী সম্বোধন করবেন যুব সম্প্রদায়কে। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আজ মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে এই কথাটি ঘোষণা করলেন সৌরজ্যোতি, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে আগামী প্রজন্মকে রাজনীতিতে নিয়ে আসার জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য রাজনীতিতে, এমন প্রজন্ম যাদের কোনো রাজনৈতিক কোনো ইতিহাস নেই, যাদের পরিবার থেকেও রাজনীতিতে বিলং করে না, এমন প্রজন্মকে রাজনীতিতে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর এই উদ্যোগ সাধুবাদ জানানোর মতো উদ্যোগ প্রধানমন্ত্রীর। দেখো, নিঃসন্দেহে এর আগে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছিলেন যে আগামী দিনে দেশের ভবিষ্যৎ নির্মাণের জন্য 1 লক্ষ যুব সম্প্রদায়কে সরাসরি রাজনীতির আঙিনাতে তারা নিয়ে আসার জন্য উদ্যোগী হচ্ছেন। এবং আজকে মন কি বাত যে সম্প্রচারিত হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার বক্তব্যের একেবারে শুরুর অংশে এই বিষয়টিকেই আরও একবার তুলে ধরলেন। তুমি জানো যে আগামী 12 জানুয়ারি অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিবস। সারা দেশব্যাপী এই জন্মদিবস পালন করা হবে এবং প্রধানমন্ত্রীর ঘোষণা মতো আগামী 11 এবং 12 তারিখ, জানুয়ারির 11 এবং 12 তারিখ ভারত মণ্ডপম অডিটোরিয়ামে, সেখানে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ নামে যে অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তিনিই জানালেন যে সারা দেশের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রায় 2000 তরুণ তরুণী অর্থাৎ যুব সম্প্রদায়কে তিনি সম্বোধন করবেন। এবং সেই সম্বোধনে স্বামী বিবেকানন্দের যে নেতৃত্ব সত্তা, সেই বিষয় নিয়ে তারা যেমন প্রচার করবেন, ঠিক তেমনই আগামী দিনে ভারতের ভবিষ্যৎ নির্মাণে যুব সম্প্রদায়ের কী করণীয়, যুব সম্প্রদায় কিভাবে এগিয়ে চলবে, সেই বিষয় নিয়েও তিনি কিন্তু আলোকপাত করবেন। শুধুমাত্র যুব সম্প্রদায় নয়, সারা দেশ বিদেশের বিভিন্ন অভ্যাগত অতিথি যারা নেতৃত্বে রয়েছেন, সেই বিশ্ব নেতাদেরও কিন্তু দেখা যেতে পারে। সেই বক্তব্য কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর ভাষণেই। এবং তিনি যেমনটা জানালেন, 1 লক্ষ তরুণ তরুণী যাদের কোনো রকম রাজনৈতিক ইতিহাস নেই, যাদের পরিবারের কেউ কখনো রাজনীতি করেনি প্রত্যক্ষ রাজনীতিতে, তাদেরকে আনার সংকল্প তারা নিয়েছেন, উদ্যোগী হয়েছেন। তুমি জানো যে গতকালই 2টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল সামনে এসেছে। একদিকে বিরোধী স্থান অর্জন করেছে ঝাড়খণ্ডে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিএ, এবং তার সঙ্গেই মহারাষ্ট্রে সেখানে কিন্তু বিজেপির যে জোট, অর্থাৎ সেই জোট কিন্তু ক্ষমতায় এসেছে। এবং তার পরের দিনই প্রধানমন্ত্রীর এই বক্তব্য, এবং সেই বক্তব্যে নতুন প্রজন্মকে অর্থাৎ যুব সম্প্রদায়কে প্রত্যক্ষ রাজনীতিতে আনা, 1 লক্ষ যুব সম্প্রদায় তাদেরকে রাজনীতিতে আনার বক্তব্য ভীষণ রকম অভিনব এবং অবশ্যই তাৎপর্যপূর্ণ। তার কারণ একদিকে বিভিন্ন রাজ্যের সামনেও বিধানসভা নির্বাচন রয়েছে, এবং যুব সম্প্রদায়কে রাজনীতিতে আনা হলে তার যে একটা সুফল রাজনৈতিকভাবে মেলে, সেই বিষয়টা কিন্তু বলাই বাহুল্য। সেই জায়গায় অন্যান্য অঙ্গরাজ্যে যেমন বিধানসভা রয়েছে, ঠিক তেমনই 2026-এ পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু বিধানসভা নির্বাচন হবে। তার আগে নরেন্দ্র মোদীর এই বক্তব্য এবং সারা দেশের তরুণ তরুণীদের মধ্যে পশ্চিমবঙ্গকেও যে টার্গেট করা হয়েছে দিল্লির থেকে, সেটা কিন্তু একেবারে স্পষ্ট, এবং প্রধানমন্ত্রীর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ সৌরজ্যোতি।